কাল শুক্রবারে বিকালে আমাদের নাগরিক কমিটির রাইজিং প্রোগ্রাম ছিল। প্রোগ্রামের সময় আমরা এখানে একটি ব্যানার লাগিয়েছিলাম। এর আগেও গত 6 তারিখ রাত্রে অর্থাৎ 7 তারিখ সকালে আবার আমরা ব্যানার দেখি, ব্যানার ছিঁড়ে ফেলছে কে বা কারা এটা জানি না। তারপরে আবার আমরা গত 10 তারিখ আমরা ব্যানারটা লাগাই, কিন্তু আজকে সকালে দেখি আমার এক ভাই মেসেঞ্জার বলতেছে যে ব্যানার নাই। তখন আমরা আসি এবং সিসি ফুটেজ থেকে আমরা নিশ্চিত হই লোকটাকে। তখন আমরা দেখি সে একটা পাগল, তাকে আমরা হাতে নাতে শনাক্ত করি এবং ধরি। সে একটা পাগল ছিল, ভারসাম্যহীন ছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে মাধবপুর প্রেস ক্লাবে নাকি 2বার আগুন দিয়েছিল। সে বহরা ইউপিতে ভাঙচুর করেছিল, সে এই কারণে জেলও গিয়েছিল। আমার মনে হয় যে কোনো ভাই সাইডে এসে ধরো, আমার মনে হয় কোনো ব্যক্তি এবং যারা সুবিধাভোগী তারা চায় আগে তারা মানুষ হত্যা করে রাজনীতি করেছে, আর এখন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের দ্বারা দেশকে একটি অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, মাধবপুরের পরিস্থিতি গুলাটে করার চেষ্টা করতেছে। আমি যারা মাধবপুরের পরিস্থিতি গুলাটে করার চেষ্টা করতেছে আমি তাদের বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। এমন গুলাটে করে লাভ নাই। স্বৈরাচার ভারত পালিয়েছে, দিল্লি পালিয়েছে, আর দিল্লির চিন্তা করে কোনো লাভ নাই। আমাদের এটা মেধাবিকাশ চত্বর 24শে শহীদদের স্মরণে এই মেধাবিকাশ চত্বর আমরা যাই বিপ্লবী ছিলাম, 24 আন্দোলন করেছি। এই মেধাবিকাশ চত্বর আমাদের অস্তিত্বের মধ্যে পড়ে। এই মেধাবিকাশ চত্বরে ধরলে আমাদের অস্তিত্বের মধ্যে আঘাত লাগে। তাই আমরা যে কর্মসূচি দিয়েছিলাম, আমরা ভেবেছিলাম মনে হয় এই ব্যানারের সাথে সরাসরি আওয়ামী সরকারের কোনো দূষরদের সরাসরি হাত আছে। এখন সিসিটিভি ফুটেজ চেক করে আমরা দেখলাম না, ওর হাত নাই। যার কারণে আমরা একটা পাগল হিসাবে ওর বিরুদ্ধে তো আমরা এত মানববন্ধন বা কর্মসূচি দেওয়ার কোনো মানে হয় না। যেহেতু আমরা এই বিষয়ে আরও সূক্ষ্ম তদন্ত করব এবং তদন্তের মাধ্যমে নিশ্চিত হব এর পিছনে কে বা কারা আছে। এবং আমাদের যে আগামীকাল যে মাধবপুর বিক্ষোভ মিছিল ও মাধবপুর ব্লকের যে কর্মসূচি ছিল, এই কর্মসূচি আজকের মতো স্থগিত করা হলো এবং ভবিষ্যতে এই বিষয়ে আমরা সুস্পষ্ট এবং তদন্তের যে ফলাফল আপনাদের জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ।